নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন এসআর করাবে, ওদের কার কী করার আছে? আমার করার নেই, আপনারও করার নেই। বিএলওর সাথে বিএলএরা যাবে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএদের লিস্ট দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএলওদের সুরক্ষাকে নিশ্চিত করা, যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএলও। এবং ওটা ভারতবর্ষে এসআইআর হয়েছে, এর আগে 12বার হয়েছে, 13তমবার হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে। আজকে তৃণমূলের মেগা র্যালি আজকে থেকে এসআইআর শুরু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মেগা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই র্যালিতে হারবেন, এসআইআর নেই। মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে সামনের দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু, যেগুলি প্রকৃত ইস্যু, সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ঠেলে দেওয়া। আমি আগেও বলেছি 26,000-এর চাকরি চলে যাওয়া, রিসেন্টলি প্রায় 3,000 মতো গ্রুপ সি গ্রুপ ডি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে, বৃষ্টি মুখার্জি না ব্যানার্জিকে একজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে। এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করানো, চাকরি নেই। এফডিআই গোটা ভারতবর্ষে যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে, পশ্চিমবঙ্গের এফডিআইয়ের পার্সেন্টেজ হচ্ছে 0.61, এবং একের পর এক ধর্ষণ, নারীরা অসুরক্ষিত, এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে, এসআইআরকে ইস্যু বাড়ানো হচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয়, আপত্তি থাকলে কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এসআইআর ঘোষণার পর জাল বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে জেলায় জেলায়, এমনটাই অভিযোগ বিজেপির। বিলি করে কিচ্ছু হবে না, ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন, পড়ে দেখুন বিএলওদের হ্যান্ডবুকে সব লেখা আছে। যতই পরে বার্থ সার্টিফিকেট দেওয়া হোক, এখন যদি আমি আমার বার্থ সার্টিফিকেট তুলে আসি, আমার বার্থ সার্টিফিকেট নেই, তো আমি এখন যদি বার্থ সার্টিফিকেট তুলতে যাই পুরনো বার্থ সার্টিফিকেট হবে নাকি ওটা? শিক্ষক